অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা কি কাজটাই করেছি। রাজু একাডেমি তোমাদের যে সাজেশনটা দিয়েছিল, আজকের এই সাজেশনটা থেকে আমাদের এ প্লাস সাজেশন থেকে ১১৩.৭%, ৭৫% কমন এসেছে এবং শুধু পাশ করা সাজেশন থেকে প্রায় ৯৪% কমন এসেছে, যেটা আসলে অবিশ্বাস্য। তোমরা আমাদের কাছে যে শুধু পাশ করার যে শর্ট সাজেশনটা ছিল, এটা কিন্তু অনায়াসে তোমরা এক রাত পরে সহজে কিন্তু সবাই শেষ করেছিল। ঠিক আছে, এই যে অ্যাপোস্টাক অ্যালজেব্রা সাবজেক্টটা ছিল, খ বিভাগে মাত্র 15টি প্রশ্ন ছিল, খ বিভাগে মাত্র 25টা প্রশ্ন ছিল। এর মধ্য থেকেই তোমাদের কিন্তু পরীক্ষায় সবগুলো প্রশ্নই কিন্তু কমন এসেছে। এ পার্টটা একটু খারাপ হয়েছে, বাট বাকি সবগুলোই কিন্তু কমন এসেছে, যেটা অবিশ্বাস্য। রাজু একাডেমির যে সাজেশনগুলো দিয়ে থাকে, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে কিন্তু এই সাজেশনগুলো দেওয়া সম্ভব হয়েছে। ঠিক আছে, অভিজ্ঞতার আরও একবার কিন্তু প্রমাণ হয়ে গেল যে এটা অভিজ্ঞতা ছাড়া কোনোভাবে আসলে সম্ভব নয়, কারণ এত সাজানো গোছানো এবং উত্তরপত্র সহকারে যেটা কোনোদিনই কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, তাই তোমরা আমাদের যে সাজেশনগুলো পারচেস করেছো, তোমরা এই সাজেশনগুলোই পড়ো, এর বাইরে কোনো কিছু পড়তে হবে না। ঠিক আছে, আজকে যে অ্যাপোস্ট্রাক অ্যালজেব্রা সাবজেক্টটা হয়েছে, তো আমরা তার রিভিউ ভিডিওটা কিন্তু এটা মূলত, সো আমরা দেখে নিচ্ছি। দেখো, আমাদের ক বিভাগে 46টা প্রশ্ন ছিল, 7টা এসেছে। খ বিভাগে আর ক বিভাগে 24টার মধ্যে 3টা এসেছে। খ বিভাগে 27টার মধ্যে 6টা, আর 15টার মধ্যে 3টা এসেছে। গ বিভাগে 32টার মধ্যে 6টা, আর গ বিভাগে 25টার মধ্যে 3টা। এর মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই যে দেখো 22 সালের প্রশ্নটা আবারও কিন্তু 23 সালের পরীক্ষায় চলে এসেছে। এমন একটা প্রশ্ন করেছে, যেটা নিয়ে আমি কিন্তু বিস্তারিত লিখে ফেসবুকে কিন্তু অলরেডি কিন্তু পোস্ট করে দিয়েছি, যে এখানে এবছর কয়টা করে প্রশ্ন এসেছে। দেখো, ক বিভাগে 8টি, খ বিভাগে 7টা, গ বিভাগে 7টা করে প্রশ্ন রিপিট হয়েছে। এর মধ্যে 7 নম্বর প্রশ্নটা 22 সালে এসেছিল এবং আরও প্রশ্নের উত্তরগুলো আমি দিয়েছি। লিখিত এবং ইনকোর্স মিলে 40 পেলে কিন্তু পাস পাবে। আর যাদের উপপাদ্য উত্তর করতে গিয়ে যাদের ভাষাগত অল্প কিছু ত্রুটি হয়েছে, ভয় পাবেন না, মার্কস পাবেন ইনশাল্লাহ। প্রশ্নের উত্তর যা করতে বলা হয়েছে তার বাইরে কিছু লিখলে মার্ক পাবেন না। যতটুকু সঠিক উত্তর করেছেন ততটুকুর উপরে মার্ক পাবেন। ঠিক আছে, আর সবগুলো প্রশ্নের উত্তর মিলে নিন। আমাদের যে পেইড সাজেশন ছিল সেটা গুগল ড্রাইভে আমরা দিয়ে থাকি, সেটা গুগল ড্রাইভ থেকে কিন্তু তোমরা মিলে নিবা। ঠিক আছে, এই অ্যাপোস্ট্রাক অ্যালজেব্রা। ঠিক আছে, এই সাজেশনটার প্রশ্নগুলো যারা নিবা, সো এখান থেকে প্রশ্নের একটু স্ক্রিনশট দিয়ে তোমরা নিয়ে নাও। এটা হচ্ছে ক বিভাগের প্রশ্ন, যারা ইউটিউব থেকে আমাদের মূলত দেখবা। ক বিভাগ স্ক্রিনশট দিয়ে নাও। আর খ বিভাগে দেখো প্রত্যেকটা প্রশ্ন আমি দিয়ে দিয়েছি এখানে। ঠিক আছে, এবং প্রমাণ আকারে কিন্তু দেওয়া হচ্ছে। এগুলো আমি কিন্তু অনেক আগে আমাদের ফেসবুকে পোস্ট করেছিলাম। এই যে দেখো, যে অনেক আগে কিন্তু আমি পোস্ট করেছিলাম। এই যে দেখো, যে অনেক আগে, 1 দিন আগে, 3 দিন আগে কিন্তু এই পোস্টগুলো করা হয়েছিল। আর আমাদের যারা গণিত ডিপার্টমেন্ট শিক্ষার্থী এখনো জয়েন করনি, অবশ্যই তোমরা আমাদের এই গ্রুপে জয়েন করো। আর যে পরবর্তী যে সাবজেক্টগুলো তোমাদের রয়েছে, আমরা যদি একটু দেখার চেষ্টা করি। দেখো, এখানে আমি আগে থেকেই পোস্ট করে দেওয়াই আছে, অনেক আগে কিন্তু এটা পোস্ট করা আছে। দেখো, এরপর রিয়েল অ্যানালাইসিসে ক বিভাগে 27টা, খ বিভাগে 22টা, গ বিভাগে 29টি রয়েছে। নিউমেরিক্যাল অ্যানালাইসিস, কমপ্লেক্স অ্যানালাইসিস, ডিফারেনশিয়াল জিওমেট্রি, মেকানিক্স, লিনিয়ার প্রোগ্রামিং, এই সবগুলো কিন্তু আমার কাছে উত্তর সহকারে পাবে। ঠিক আছে, যেটা অবিশ্বাস্য। এবং দেখো, 23 সালের প্রশ্নের উত্তর কেউ এখনো কিন্তু আপডেট করেনি, কেউ দিতে পারবে না। বাট রাজু একাডেমি এত দ্রুত তোমাদের জন্য কিন্তু সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু অলরেডি কিন্তু পোস্ট করা হয়েছে আমাদের। ঠিক আছে, সো তোমরা এই সাজেশনগুলো ফলো করলে ইনশাল্লাহ পেয়ে যাবো, আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, কারো যদি কোনো বিষয় জানার থাকে বা কোনো প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা আমাদের কমেন্ট করো। আর যারা উত্তর সহকারে সাজেশন নিতে চাও, তারা আমাদের এই যে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নম্বরটি রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে পরবর্তী সাবজেক্টগুলো শর্ট সাজেশন নিয়ে নাও। আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি ভেরিফাই পেজ তোমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ।